আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে বাবুল। সৌদি আরবে যারা কাজ করতেছেন দীর্ঘদিন যাবৎ, দেখা যাচ্ছে কি কফিল আপনাদেরকে বেতন দিতেছে না, বেতন আটকে রাখতেছে, আপনাদের সাথে ঝগড়া বিবাদ হচ্ছে, কিন্তু বেতন দিতেছে না আপনাদেরকে। 5 মাস 6 মাস, কেউ 1 বছর 2 বছর 3 বছর বেতন আটকে আছে, বেতন দিতেছে না আপনার কফিল সৌদি আরবে। আপনি বেতন কিভাবে উঠাবেন আপনার কফিলের এনতে? আপনার ঝগড়াঝাটি হচ্ছে, কিন্তু তারপরেও আপনাকে দিতেছে না। কারণ আপনি কিভাবে এই টাকা সৌদির এন থেকে, এই কফিলের এন থেকে, আপনার মালিকের এন থেকে টাকাটা কিভাবে উঠাবেন এবং কি বেতনগুলো আপনি কিভাবে নেবেন তার কাছ থেকে। কারণ সঙ্গেই থাকুন, আমি আপনাদেরকে বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো। কারণ যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ সৌদি আরব যারা দীর্ঘদিন যাবৎ আপনার কফিল বেতন দিতেছে না, কারণ ঝগড়াঝাটি হচ্ছে, তাহলে আপনারা কি করবেন? কারণ মক্তব আমেলের মাধ্যমে আপনারা কমপ্লেন দেবেন এবং কি মামলা করবেন। মক্তব আমেলে যাবেন, আপনারা কমপ্লেন দেবেন, একটি টাকা খরচ হবে না। কেউ বলবে না কোনো পুলিশ, কোনো মক্তব বলে 2টি টাকার জন্য মামলা করতে হলে টাকা লাগবে। কারণ সৌদি আরবের নিয়মকানুন তো সকলেই জানেন। কারণ সৌদি আরবের নিয়মকানুন খুবই কঠোর। কারণ আপনার মালিক আপনাকে টাকা দিতে বাধ্য হবে। কারণ আপনি যদি মক্তব আমেলে যান, আপনি যা কমপ্লেন দেন, আমি এতদিন ধরে কাজ করতেছি, আপনি যদি 2 বছর 3 বছর ধরে কাজ করেন, আপনার 5 মাসের বেতন বাকি, 1 বছরের বেতন বাকি, আপনাকে দিতেছে না, আপনার কফিল আপনাকে বেতন দিতে বাধ্য হবে। কারণ সৌদি আরবের নিয়মকানুন হচ্ছে এরকম। কারণ আপনি যদি তার নামে মামলা করেন, তাহলে তার সরকারি যে কার্যকলাপগুলা, সে সরকারি চাকরিগুলো, তার চাকরি স্থগিত হয়ে যাবে এবং কি তার ভাতা বেতন সব কিছু কাটসহ, ব্যাংক কাটসহ তার এটা স্থগিত হয়ে যাবে, কি বন্ধ করে দিবে সরকার। কারণ এই পর্যায়ে পর্যন্ত সে আপনার সাথে ঝামেলা না শেষ করবে। কারণ সে বেতন দিবেই, হয় আপনার লগে আপোষ করবে, না হয় আপনার টাকা দিয়ে দিবে। কারণ টাকা আপনাকে দিতেই হবে। কারণ যারাই সৌদি আরব চাকরি করতেছেন, আপনারা পুলিশের মাধ্যমে আদালত আছে, আদালতে মামলা করে দিতে পারেন। বেতনের জন্য 1 টাকা খরচ হবে না। কারণ আপনার টাকা সৌদি বাধ্যতা হয়ে আপনাকে দিতে হবে। কারণ তার সব কিছু, কার্ডের যত কার্ড আছে, ব্যাংক আছে, সব বন্ধ হয়ে যাবে, তার বেতন বন্ধ হয়ে যাবে, টাকা দিতে আপনাকে বাধ্য হবে। কারণ আপনারা যদি না পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, কিভাবে কি করতে হবে আমরা বইলা দিব, সাজেশন দিব, কিভাবে আপনি টাকা উঠাইতে পারেন। 1 বছর 2 বছর ধরে আপনাকে সৌদি বেতন দেয় না, কফিলে বেতন দেয় না, সহযোগিতা আমরা যতটুকু করার করব। আমাদের নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। কিভাবে কি করতে হবে, অবশ্যই মক্তব আমেলে আপনাকে কমপ্লেন দিতে হবে, না হয় আদালতের মাধ্যমে আপনাকে মামলা করতে হবে। টাকা আপনার 1 টাকাও মাইন নাই, কারণ কফিল আপনার টাকা দিতে বাধ্য হবে। কারণ আপনারা যোগাযোগ করবেন, যদি না পারেন সহযোগিতা চাবেন। কারণ এটা একদম সহজ, কোনো ভয়ের কোনো কিছু নাই যে কফিল আপনাকে আবার আপনাকে উল্টা মামলা দিন, না, কোনো কিছু করতে পারবে না। ভয়ের কোনো কিছু নাই, সে টাকা বাধ্যতামূলক আপনাকে দিতে হবে। কারণ আপনার কফিল। যারাই সৌদি আরব আছেন, বেতন নিয়ে টেনশন আছেন, মামলা করলে টাকা লাগবে, এই টেনশনে আপনারা কোনো কিছু করেন না, কি করবেন মানে অসহায় অবস্থায় আছেন, কোনো ভয়ের কোনো কিছু নাই। আপনারা মক্তব আমেলে কমপ্লেন জানাবেন, কমপ্লেন জানাইলে মক্তব আমেল আপনাকে টাকা উঠিয়ে দিবে। আপনার কোনো কিছু করতে হবে না, মক্তব আমেল আপনাকে খুঁজবে। পুলিশ দেয়া যে কি আপনি মামলা করলে পুলিশ আপনাকে খুঁজবে, আপনাকে খুঁজতে হবে না। আপনার টাকা কীভাবে উঠাইতে হয় পুলিশে উঠাই দিবে। এই দেশের নিয়মকানুন তো সকলেই জানেন। তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন একজন আরেকজনকে জানার জন্য। কারণ ভয়ের কোনো কিছু নাই। তো সকলেই আপনারা যারা বেতন লইয়া কফিলের সাথে ঝগড়াঝাটি আছে, বেতন দিতেছে না দীর্ঘদিন যাবৎ, বহুত যাই ঝামেলায় আছেন, অবশ্যই ভয়ের কোনো কিছু নাই। আপনাদের বেতনে কোনো টেনশন নাই, বেতন সৌদি দিতে বাধ্যতামূলক। আপনারা শুধু মক্তব আমেলে যা কমপ্লেন দিবেন, না হয় আদালতে যায় মামলা করবেন। কারণ আমি বারবার আপনাদেরকে বলতেছি, কারণ আপনাদের সহজের জন্য, ভয়ের কোনো কিছু নেই। 1 টাকা খরচ হবে না আপনার মামলা করতে, মক্তব আমেলে কমপ্লেন দিতে 1 টাকা খরচ হবে না। এটা বাংলাদেশের মতন, এটা সৌদি আরবের নিয়মকানুন কঠিন, সবার জন্যই সমান নিয়মকানুন তো জানেনই। কারণ আইন সৌদি আরবে কঠোর কবি। সকলেই ভালো থাকবেন।